আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো গাইস, আজকে যাবো হচ্ছে আমরা মিরপুর চিড়িয়াখানায়। আর গাইস, মিরপুর চিড়িয়াখানায় যাবো। মিরপুর চিড়িয়াখানায় কী কী আছে সব কিছু আপনাদেরকে এই ব্লগের মধ্যে দেখানোর চেষ্টা করবো। তো এই পুরো ব্লগটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর গাইস, বাস থেকে নেমে আমরা সরাসরি চলে এসেছি মিরপুরে। তো গাইস, এখান থেকে চিড়িয়াখানা একটু সামান্য দূরে, আমরা একটু আগে নেমেছি একটু হেঁটে যাওয়ার জন্য। তো আমরা এখন সরাসরি মিরপুর চিড়িয়াখানার সামনে যাবো। তো আমরা সাথে থাকবেন, পুরো ব্লগটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আর গাইস, এখনও যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। আর গাইস, আমাদের চ্যানেল শুধু ব্লগ ভিডিও না, সাথে ওয়াজের ভিডিও, ইসলামিক ভিডিও, সমস্ত ভিডিও চ্যানেলে পাবেন। তাই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, ওয়াজের ভিডিও, ব্লগ ভিডিও সব ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আর গাইস, আমরা এখন সরাসরি চলে এসেছি মিরপুর একবারে চিড়িয়াখানার সামনে। দেখতে পাচ্ছি ওদের চিড়িয়াখানার গেট। তো এখান থেকে এখন আমরা টিকিট কাটবো। আমাদের পার পিস টিকিট পড়েছে 50 টাকা করে। আপনারা যারা আসবেন 50 টাকা টিকিট নেবে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করবো। আর গাইস, ফাইনালি আমরা চলে এসেছি মিরপুর চিড়িয়াখানার ভিতরে। তো দেখতে পাচ্ছি কত সুন্দর দৃশ্য। তো ঢোকার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই পাশে ডান পাশে বাম পাশে একটা আছে মরুভূমির মতো দেখতে। এখানে হরিণ আছে। আপনি একটু জুম করে দেখা গাইস, জানি না ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা। ক্যামেরা দিয়ে ভিডিও করি তো হালকা জুম করে দেখালাম। তো গাইস, এটা মাত্র শুরু। এই ভিডিও দেখতে থাকুন, সামনে আরও কী কী দেখাবো ইনশাআল্লাহ। সাপ আছে, বাঘ আছে। তো আমরা জাদুঘরে যাবো, সেটাও দেখাবো। সম্পূর্ণ ব্লগ না টেনে দেখতে হবে। আর গাইস, আপনারা চাইলে এখানে ফ্যামিলির সঙ্গে আসতে পারবেন। এখানে সবথেকে বেশি বেটার হবে আপনারা ফ্যামিলির সঙ্গে আসবেন, ফ্যামিলির সঙ্গে সময় দেখে আসবেন। খুব সুন্দর একটা জায়গা। এখানে ফ্যামিলির সঙ্গে আসলে পরে আপনাদের মনের প্রাণ থেকে ফ্যামিলির লোক খুশি হবে। এত সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন, এখানে ফ্যামিলির সব আসছে। তো গাইস, এখন যে প্রাণীটা দেখবে এটার নাম হচ্ছে প্যালিক্যান। এটা একটা পাখি বলতে চলে। তো আমি আপনাকে দেখাচ্ছি জুম করে। তো গাইস, সব বাহির দিয়ে জাল দেওয়া, তো এই ভিতরে ভালো মতো দেখাতে পারছি না। এটার নাম হচ্ছে প্যালিক্যান। ওই দেখেন সাদা একটা, এটা দেখতে পুরো বগের মতো। জানি না নামটা কি, আপনার কমেন্টে বলবেন যদি নামটা জানেন। তো গাইস, সামনে যাওয়া যায়, দেখি আর কী কী দেখি। তো একা একা সব দেখাবো ইনশাআল্লাহ। শুধু ব্লগটার সঙ্গে দেখতে থাকবেন না কেটে। আস্তে আস্তে সব দেখাবো। তো দেখতে পাচ্ছেন কত লোক আছে পরিবার সহকারে। অনেকে অনেকে ফ্যামিলি নিয়ে আসছে। তো আপনারা আসবেন এখানে। এটা হচ্ছে মিরপুর 1-এ। আপনারা আসবেন সবাই। তো গাইস, দেখতেই পাচ্ছেন পেলিকেনগুলি পানির মধ্যে খেলতেছে। তো এটা হচ্ছে একটা প্রাণী, পাখির মতো দেখতে পেলিকেন। তো আরও দেখাবো সামনে কী কী আছে। পুরো ব্লগটা না তাহলে সম্পূর্ণ দেখবেন। তো আমরা এরপরে যাবো হচ্ছে জাদুঘরে। তার আগে আমরা দেখতে পাবো বাঘ কোথায় আছে। আমরা এখানে বাঘ খুঁজছি। গাইস, মিরপুরের চিড়িয়াখানা এত বড়, যেখানে এটা একটা ম্যাপ হলে ভালো হতো, যে পুরোটা ঘুরে শেষ করা যাবে না। তো গাইস, এখন খুঁজবো হচ্ছে বাঘ কোথায় আছে। বাঘ আর সিংহ এই দুটো দেখবো। এখন খুঁজি যে কোথায় আছে এই দুটা। তো সামনে আগাতে থাকি, দেখি কোথায় পাওয়া যায় এই দুইটা। তো অনেক বড় গাইস মিরপুর চিড়িয়াখানা। অনেক এখানে পিকনিক করতে আসে, অনেক মাদ্রাসা স্কুল থেকে শিক্ষা সফরে আসে। তো এখানে পিকনিকের জন্য বেস্ট একটা জায়গা হবে। তো গাইস, ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর আমরা গন্তব্যস্থানে পৌঁছে গেছি, যে আমরা বাঘ কোথায় আছে সেটা খুঁজে পেয়েছি। তো এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। গাইস, এত ভিড়, এখানে এত মানুষজন এসেছে, তো ভিডিও করা মুশকিল হয়ে গেছে। তো একটু দেখানোর চেষ্টা করবো এই পাশ থেকে। একটু জুম করে দেখাতে হবে, হালকা একটু জুম করে দেখাই। তো গাইস, স্পষ্ট দেখা যাচ্ছে না। একটু ওই পাশে যেয়ে দেখি দেখানো যায় কি না। তো এখান থেকে দেখানো যাচ্ছে না, তো একটু ওই পাশে যেতে হবে। তো এখন লাইনে দেখতে পাচ্ছেন, এখানে হালকা একটু জুম করি। এই গাইস, দেখতে পাচ্ছেন ওই যে বাঘ তো হারতেছে। ওই যে গাইস, রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের জাতীয় পশু গাইস।
দেখো খাঁচার মধ্যে বন্দি। তো বাঘটা মানে খুব শান্তশিষ্ট, সম্ভবত তাকে কোনো ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, যার জন্য কোনো আওয়াজ করতেছে না। গতবার যখন এসেছিলাম দেখছিলাম খুব চিৎকার করতেছিল, মানে গর্জন দেয় সেটা দিচ্ছিল। এবার চুপচাপ শান্তশিষ্ট আছে, শুধু হাঁটতেছে, এই পাশে ঘোরাঘুরি করতেছে। তো দেখতে পাচ্ছি এখন সামনে একবারে রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের জাতীয় পশু। তো গাইস এখন দিকে সিংহ কোথায় আছে, সিংহ খুঁজবো। তো আপনাকে বাঘ দেখাইলাম, ওদিকে গাইস সিংহ কোথায় আছে সেটা খুঁজে বের করি। তো ব্লগটা সম্পূর্ণ দেখবেন না টেনে। তো গাইস এখানে আরেকটা সাদা বাঘ দেখতে পেলাম, সেটা আপনাদেরকেও দেখাই। তো রংটা সাদা, খুব কিউট একটা বাঘ। একটু জুম করে দেখানোর চেষ্টা করবো। ওই পাশে চলে গেছে, এই পাশটা একটু আসো তখন দেখানো যাবে। দেখতে পাচ্ছেন একদম সাদা একটা রয়্যাল বেঙ্গল টাইগার, এটা সাদাটা। গাইস এখন দেখাই সিংহ কোথায় আছে সেটা খুঁজে বের করি। গাইস পুরো ব্লগটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। এখন খুঁজতে যাচ্ছি যে কোথায় সিংহ আছে। আর গাইস এখানে আরেকটা প্রাণী দেখতে পেলাম, দেখেন জিনিসটা কি। এটা একটা পাখি। তো এটা কী পাখির আমি নাম বলবো না, আপনারা এটা কমেন্টে বলুন এটাকে কী পাখি বলে। মানে সিংহ খুঁজতে যাচ্ছি তখন সামনে এটা পেলাম, তো এটা আপনাদেরকে দেখালাম। সামনে যা দেখি সিংহ খুঁজতেছি, এটা কোথায় আছে। তো ওটা না পেলে সমস্যা নেই, এটা অনেক কিছু আছে, সব কিছু দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। এই একটা ভিডিওতে আমরা চেষ্টা করবো সম্পূর্ণ প্রাণীগুলি আপনাদের দেখানোর জন্য। তো গাইস এখন দেখতে পাচ্ছেন সামনে কোন প্রাণীটা আছে, এটা আছে জেব্রা। গাইস এর নামটা সবাই জানে, দেখুন কত লম্বা আছে তাদের গলাটা। মানে এই প্রাণীটা দেখতে খুবই শান্তশিষ্ট সুন্দর। তো আমি ক্যামেরাটা ভিতরে নিচে, যদি নিচে পড়ে যাচ্ছে তখন ক্যামেরা শেষ। তো আপনাদেরকে দেখানোর জন্য একটু হালকা জুম করলাম, দেখতে পাচ্ছেন কত লম্বা গাইস গলাটা, প্রায় 2 তলা 3 তলা বিল্ডিংয়ের সমান তো হবেই। আপনাকে সম্পূর্ণ দেখাচ্ছি। তো গাইস এখন সামনে যায় দেখি আর কী কী প্রাণী আছে। তখন আপনাকে দেখালাম জেব্রা, দেখি আর সামনে কী কী প্রাণী আছে সম্পূর্ণ দেখাবো, কী কী আছে সব দেখানোর চেষ্টা করবো। তো সামনে একটা প্রাণী দেখি, এটা কি, এটা হচ্ছে লামা। এটার নাম হচ্ছে লামা গাইস, এই প্রাণীর নাম হচ্ছে লামা। তো দেখতে পাচ্ছেন প্রাণীটা কি, ও জুম করে দেখাই। দেখতে পুরো ছাগলের মতো দেখতে, কিন্তু এটা ছাগল নয়। আরে গাইস এখন যে প্রাণীটা দেখাবো এটা হচ্ছে গাধা। আচ্ছা গাইস এটা হচ্ছে গাধা, থেকে দেখবো সামনে থেকে দেখুন। তো অনেকে আছে যখন কারোর সঙ্গে ঝগড়া লাগে তখন আমাদেরকে তো গাধা বলে বকা দেয়, সে গাধার আজকে সামনাসামনি দেখাচ্ছি আসলে গাধা দেখতে কেমন। সামনে দেখি আর কী কী প্রাণী আছে, তব গাধা দেখালাম। এই যে হচ্ছে একটা গাধা গাইস, দেখতে কিন্তু সুন্দর আছে। তাই আমি বুঝি না আমার গাধা বলে কেন বকা দেয়। গাধাকে আসলে বোকা হয় কি না সেটা সঠিক বলতে পারলাম না, দেখতে কিন্তু খুব সুন্দর গাইস গাধাটা। আর গাইস এটা হচ্ছে চিড়িয়াখানা রাস্তা গাইস, দেখেন কত সুন্দর পরিষ্কার রাস্তা। আর অনেকে ঘুরতে আসে এখানে পরিবার সহকারে। গাইস দেখেন গাইস আর একটা জেব্রা, এটা হচ্ছে ছোটোটা, সাদা কালো, এটা দেখতে খুবই সুন্দর। তো সামনে আসতেছে, দেখি ডাকতে সামনে আসে কিনা। দেখতে পাচ্ছি সামনে থেকে কত সুন্দর দেখতে এটা। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টির সৌন্দর্য, প্রাণী হোক জীব সব কিছু সৌন্দর্য। গাছ আমরা এখন যাবো জাদুঘরে, দেখুন অনেকক্ষণ দেখলাম। তো গাছ এখন দেখা থাকে জাদুঘর কোথায় আছে। তো গাইস আমরা এখন কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে এসেছি জাদুঘরে। তখন আমরা জাদুঘরে প্রবেশ করবো, দেখাবো জাদুঘরে কী কী আছে। আর গাইস জাদুঘরে একটা টিকিট 10 টাকা করে নিয়ে আছে ঢোকার জন্য। তখন জাদুঘরে প্রবেশ করবো, দেখাবো ওখানে কী কী আছে। জাদুঘরে ঢোকার প্রথমে দেখতে পাচ্ছি এখানে 3 মাসের কঙ্কাল রয়েছে। তো জাস্ট আপনাকে দেখায় কত বড় একটা 3 মাসের কঙ্কাল হতে পারে। তিমি কঙ্কাল লেখা আছে ওখানে। তো গাইস দেখেন কত বড় তিমির একটা কঙ্কাল। গাইস একটা একটু কল্পনা করেন যদি এত বড় একটা কঙ্কাল হয় তাহলে মাছটা কত বড় হতো গাইস। আল্লাহ আকবার, কত বড় হতো মাছটা, আল্লাহ তাআলা সৃষ্টি। আল্লাহ আকবার, দেখেন গাইস কত বড় একটা কঙ্কাল। তো গাইস আমরা এখন জাদুঘরের ভিতরে প্রবেশ করেছি। তো যে দেখতে পাচ্ছেন একটা মাছ, আর এটা হচ্ছে ডলফিন। তো গাইস আর সব দেখাবো। গাইস এই সামনে দেখতে পাচ্ছেন একটা জাদুঘর, কত লোক এসেছে এখানে। তো অনেক ভিড় গাইস, এখন ঈদের মৌসুম না তাও এত ভিড়, ভাবেন ঈদের সময় কত ভিড় হতে পারে। এটা হচ্ছে গন্ডারের চামড়া গাইস, দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে, জানি না লেখা দেখতে পাচ্ছেন কিনা, গন্ডারের চামড়া। এটা হচ্ছে একটা সাপ, দেখতে পাচ্ছেন অনেক কিছু, মানে এটা পুরো মিউজিয়ামের মতো সব কিছু সাজিয়ে রাখছে। এটা কঙ্কাল বা কোনো প্রাণী মারা গেছে, প্রাণীর কঙ্কাল, প্রাণীর চামড়া সব কিছু আছে এখানে। এই এটা হচ্ছে গন্ডারের চামড়া। দেখতে পাচ্ছেন কত লোকজন এসেছে। তো গাইস ওই যে আরও
প্রত্যেকটা পশুর কঙ্কাল আছে বা পশুর পুরো একটা মারা যাওয়ার পর মেডিসিন টেডিসিন দিয়ে এখানে রাখিয়ে দেয় জাদুঘরে মিউজিয়ামের মতো সাজিয়ে। সবগুলো দেখাবো আজকের ভিডিওতে। একটা প্রাণী, একটা হাঁস গাইস, উলুক। উপরটা হচ্ছে উলুক, নিচেটা হচ্ছে সাদা রাজাহাঁস। এরপর হচ্ছে গাইস এটা হচ্ছে একটা পাখি। এই পাখির নাম সবাই জানে, কিউট একটা পাখি। এই গাইস এটা কিন্তু কোনো প্লাস্টিকের না বা কোনো পাথরের না, এটা অরিজিনাল একটা পাখি। মারা যাওয়ার পর এখানে সাজিয়ে রেখে দেয়। এদের গাইস হারিস পাখি। ওই একটা গায়ে উপরে সাদা পাখি, জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ক্লিয়ার হয়েছে কি না। এটা একটা লেঙ্গুর হনুমান গাইস, এটা একটা হনুমান। এখানে কুমির গাইস, এটা কিন্তু অরিজিনাল কুমির, কিন্তু মারা যাওয়ার পর এখানে এভাবে থুয়ে দেয়। অনেকে ভাবতে পারে যে এটা পাথরের তৈরি বা এটা মাটির তৈরি, সম্পূর্ণ ভুল, এটা অরিজিনাল। দেখতে পাচ্ছেন কুমির গাইস, এটা কিন্তু একদম অরিজিনাল, কোনো ফেক না বা কোনো মাটির তৈরি না। এই গাইস এই যে সামনে দেখতে পাচ্ছেন হনুমানের, বান্দরের, উল্লুক, মহিষ, অনেক কিছুর কঙ্কাল এখানে আছে। এই দেখ এটা হচ্ছে একটা খাসি গাইস। সামনে দেখতে পাচ্ছি একটা বান্দর আছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর গাইস এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, একটু দ্রুত চ্যানেল সাবস্ক্রাইব করে দেন এরকম মজার মজার ব্লগ পাওয়ার জন্য। তো এই দেখায় সামনে আর কী কী আছে। তো এই হচ্ছে আর একটা, এটার নাম হচ্ছে, এটা হচ্ছে ভুলুক বিড়াল। দেখেন কত বড় লেজ। আর দেখার সামনে দেখেন গাইস সাপ, কিং কোবরা গাইস, এটা কিন্তু অরিজিনালি কিং কোবরা। দেখেন কত লম্বা, দেখছেন কত লম্বা একটা সাপ, কিং কোবরা স্নেক। দেখতে পাচ্ছেন গাইস কত বড়। উপরে দেখেন, উপরে আরও আছে, পয়েন্টি বানর আছে, বেজি আছে গাইস। উপরে দেখেন গাইস বেজিরি আছে। এরপরে সম্পূর্ণ এই দেখেন গাইস চিতা। তো এখানে অনেক লোকজন গাইস, তাই ভিডিও করতে সমস্যা হচ্ছে, তাই কোনো কেউ কিছু মনে করবেন না। ভিডিওতে স্পষ্ট দেখাতে পাচ্ছি না। এটা একটা বাচ্চা ইমু পাখির ডিম গাইস, এটা হচ্ছে ইমু পাখির ডিম। তো গাইস সম্পূর্ণ ভিডিও দেখবেন না টেনে। এ দেখেন আরেকটা চিতা পাখির গাইস। আরেকবার বলতেছি, এটা কিন্তু কোনো ফেক না বা কোনো মাটির তৈরি বা কোনো পাথরের তৈরি না, এটি সব অরিজিনালি মারা যাওয়ার পরে এখানে অ্যাকুয়ারিয়ামে সাজিয়ে হয়। এই যে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। এই পাশে কী কী আছে সেটাও দেখে গাইস। এটা হচ্ছে তারা মাছ, এইখানে দেখতে পাবেন তারা মাছ। এসব মাছ গাইস, মানে অনেক রকম সামুদ্রিক মাছ মারা যাওয়ার পর এখানে সাজিয়ে হয়েছে। উপরে দেখতে পাচ্ছেন বাঘ, উই গাইস, এটা হচ্ছে বাঘ। এটা হচ্ছে মাছ, এটা হচ্ছে ইলিশ মাছ গাইস, সামুদ্রিক। ঠিক অনেক রকমের মাছ আছে। তো গাইস ওই পাশে যাওয়া যাক, জাদুঘর ওই পাশে কী কী আছে। এই পাশে আপনি দেখালেন পুরো জাদুঘরটা, এখন ওই পাশে যাওয়া যাক। গাইস আরেকটা দেখেন কচ্ছপ, দেখেন গাইস কত বড় একটা কচ্ছপ। দেখতে পাচ্ছেন কত বড় কচ্ছপ এটা। গাইস এখন যাব মাছের অ্যাকোয়ারিয়ামে ঢুকতে, একদম ভিতরে সব মাছেরই আছে সৌন্দর্য, মিউজিয়াম মাছের অ্যাকোয়ারিয়াম। তো এটা দেখবো এখন। তো সুদে চলে সাথে একটা মাছ গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ। প্রত্যেকটা মাছের নাম সহ দেখানোর চেষ্টা করবো, আপনারা নিজেরা মাছের নাম পড়ে নেবেন। তো এর হচ্ছে আর একটা মাছ, এর নাম হচ্ছে জিব্রা তেলিফিশ। দেখতে পুরো গাছ পুরো জিব্রার মতো কিন্তু। তো এই দেখেন আর একটা গাইস ব্লু গৌরামি। আমি জানি না আপনারা কত স্পষ্ট দেখতে পাচ্ছেন কি না। সো গাইস আমরা তো ভালো ফোন দিয়ে ভিডিও করি না, বাস অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও করি।
আর গাইস জাদুঘর থেকে বের হওয়ার পর আমি সরাসরি চলে আসলাম আবার বাইরে। তো বাইরে আসার সঙ্গে সঙ্গে একটা হাতি দেখতে পেলাম গাইস, দেখেন কত বড় হাতি। গাইস এখানে দেখতে পাচ্ছিলাম কত লোকজনের সাথে ঘোরার জন্য। তো আমরা এখন ওখানে জাদুঘর থেকে বের হওয়ার পর আমরা বাইরে চলে এসেছি। হাতি দেখেন গাইস কত বড়, হাতির পায়ে শিকল বাঁধা আছে। গাইস দেখেন এই প্রাণীটা কি, গন্ডার গাইস, দেখতে পাচ্ছেন গন্ডার কত মোটা চামড়া গাইস গন্ডারের। তো আমরা যখন মিউজিয়ামে গেছিলাম আপনাকে দেখা যাচ্ছে গন্ডারের চামড়া, এখন সরাসরি গন্ডার গাইস দেখতে পাচ্ছেন কত বড় কত মোটা গাইস, এই হচ্ছে গন্ডার। গাইস এই হচ্ছে কুমির গাইস। তো কুমির দু একটা আছে, বেশি নাই। তো এখানে একটা কুমির দেখতে পেলাম, ছোট্ট একটা বাচ্চা। তো গাইস বড় কুমির এখানে নেই, সম্ভবত কোনোখানে নিয়ে গিয়েছে। তো বড় কুমির খুঁজলাম, এখানে পেলাম না। দেখতে পাচ্ছেন ছোট্ট কুমিরের বাচ্চা গাইস। তো গাইস এই দেখেন ময়ূর গাইস। তো গাইস ময়ূর খাঁচার ভিতরে, তো তার বাইরে থেকে ভালো করে দেখাতে পারতেছি না, হালকা একটু জুম করে দেখান গাইস কত সুন্দর পাখার ডাইনে বসে আছে। এটা হচ্ছে ময়ূর। ময়ূর তো একটু ভালো করে দেখায় জুম করে, আমি জানি না আপনারা সঠিক দেখতে পারতেছেন কি না। তো পুরোপুরি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো গাইস এখন দেখতে পাচ্ছেন স্নেক, খুব বিষাক্ত বিষাক্ত স্নেক, যেগুলো বিষ নাই, বিষ আগে বের করা হয়েছে। গাইস পৃথিবীতে এমন মানুষ খুব কমে গেছে যারা সাপ দেখে ভয় পায় না। গাইস সাপ দেখলেই কিরকম একটা সরে যাচ্ছে, আমার পশম খাড়া হয়ে যায়, খুব ভয় লাগে সাপ দেখলে গাইস। সেই সাপ আজকে সামনে থেকে দেখতেছি গাইস। বাঘ ভাল্লুক ভূতের থেকে বেশি ভয় লাগে সাপ দেখলে। তো গাইস এখন দেখতে পাচ্ছেন বান্দর গাইস, মাংকি। এরা এখানে খুব মাংকি কম গাইস। আগে যখন চিড়িয়াখানা আসতাম অনেকগুলি মাংকি একসঙ্গে দেখতাম, এখন খুব কমই দেখা যায়, সীমিত, আগের মতো আর নেই। গাইস মিরপুর যে এখানে কোনো পার্কের থেকে কম না গাইস, আপনার চাই এখানে পিকনিকের জন্য আসতে পারবেন। দেখেন গাইস কত সুন্দর একটা ভিউ গাইস। তো গাইস অনেক দূর চিড়িয়াখানা ঘুরে দেখালাম। তো গাইস আমাদের যাওয়ার পালা। তখন আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে যাবো, এটা বাইরের রাস্তা, পিছনের রাস্তা, এখান থেকে চিড়িয়াখানা থেকে বের হয়ে যায়। তখন আস্তে আস্তে বের হয়ে যাবো গাইস। আমরা সেই সকাল 11টার সময় বাড়ি থেকে বের হয়েছিলাম। সেটা এখন আস্তে আস্তে প্রায় জোর হয়ে গেছে, এখন প্রায় আসর হয়ে গেছে, আসর অলরেডি দিয়ে দিয়েছে। তখন আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে যাবো গাইস। গাইস এত সুন্দর জায়গা বের হতে মজা না, কিন্তু কিছু করার নাই, বের হতেই হবে। তো গাইস আলহামদুলিল্লাহ চিড়িয়াখানা এসে খুব ভালো লাগলো। আপনার চিড়িয়াখানা আসবেন, যেটা হচ্ছে মিরপুর 1-এ। তো আপনারা অবশ্যই চিড়িয়াখানা আসবেন, খুবই সুন্দর একটা জায়গা, পরিবারের সঙ্গে এখানে আসবেন, ঘুরবেন ফিরবেন, আল্লাহ তাআলার সৃষ্টির সব প্রাণীগুলো দেখবেন, কত সুন্দর দৃশ্য, কত সুন্দর প্রাণী, সব কিছু দেখবেন, উপভোগ করবেন, অবশ্যই এখানে আসবেন। তবে এখানে আমরা মিরপুর চিড়িয়াখানা থেকে বের হয়ে যাবো গাইস। এটা হচ্ছে বের হওয়ার রাস্তা, তখন রাস্তা এখান থেকে বের হয়ে যাব। তো গাইস অবশেষে বের হয়ে গেলাম গেট থেকে। গাইস এখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কী অবস্থা, কত মানুষ। তো সবাই ফ্যামিলির সদস্য ছিল, ঘুরে আসে, এখন সবাই চলে যাবে। আর গাইস তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করি হালকা পাতলা। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন ও বাই।